রাত্রিতে বাড়ি ফেরার সময় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপি। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে রবিবার গতকাল রাতে হুগলির আরামবাগের ৮ নম্বর ওয়ার্ডের হরহরে এলাকায়। তৃণমূল কর্মীর অভিযোগ, তিনি তার কাজে সেরে বাড়ি ফিরছিলেন রাত্রি 10টার পর। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তারপর তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ জানান, তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে ধমক দিচ্ছে। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমি বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আমি আমাদের ক্লাব থেকে আমি বাড়ি যাচ্ছিলাম। আমি তৃণমূলের কর্মী, তারা হচ্ছে বিজেপির লোক। তারা আমাকে ঘিরে রাস্তার মাঝখানে ফেলে মারে আমাকে। আপনি কি একা ছিলেন? একাই ছিলাম। তারা কজন ছিল? তারা ছিল 20-25 জন ছিল। যে আপনাকে মারধর করে? হ্যাঁ, মারধর করে। কেন মারধরটা করলো কেন? তৃণমূল করার জন্য? মানে আমি তৃণমূলের কর্মী, আমি ওইখানে একার মধ্যে, আমার পাড়ার মধ্যে আমি একাই সাপোর্টে থাকি, তৃণমূলের কর্মী। সে বলে তারা কি 25টা ছেলে এসে আমাকে বিরাট একটা মারধরই করে। কিসে করে মারধর করেছে? লাঠি, বাঁশ, ফ্যামিলি পর্যন্ত, মেয়ে মানুষ পর্যন্ত এসে মারে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? ওটা আমার হররে কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ডে। তারপর কারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে? আমার কর্মীর ছেলেরা আছে, তৃণমূলের ছেলেরা আছে, তারা আমাকে নিয়ে আনলো। কি নাম আপনার? রণজিৎ হাঁসদা। যারা মেরেছে তাদের নাম কি? আছে রঞ্জে, আছে উৎপল, আছে আরও লোক আছে, বুলেট আছে। মানে ওদের মানে যারা 3 জন বললাম, ওদের ফ্যামিলি এসে ফ্যামিলি পর্যন্ত মাথায় মারে। লাঠিলে শুধু মাথায় আঘাত, আর কোনো জায়গায় আপনারা অভিযোগ করছে আগে নাকি আপনারা মারধর ঝামেলা করতে গেলেন এমন অভিযোগ? না, আমরা কোনো ঝামেলা করতে যাইনি। আমি বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা, আমি অফিস থেকে নেমে আমি বাড়ি যাই 10টার সময়। যে বাড়ি যাচ্ছিলাম, ওরা এলো, একজনের সাথে কথা হচ্ছিলো, তারা 25টা লোক 20-25টা লোক এলো, এসে বলে মারধর চালু করে দেয়। কি চাইছেন আপনি? হ্যাঁ, কি আমি চাইছেন? শাস্তি চাইছেন? হ্যাঁ, আমি তো ওদের যেটা মারধর করলো, হ্যাঁ, ওদের আমি শাস্তি চাই। আরামবাগ 8 নম্বর ওয়ার্ডে হরহরেতে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তাদের বাড়িতে গিয়ে ধাক্কা দেওয়া, মায়েদের ঘর থেকে বের করে আনা, তাদের গায়ে হাত দেওয়া, এই রকম বাড়ির পর বাড়ি একইভাবে করে যাচ্ছিলেন। এই ঘটনা ওয়ার্ডের মধ্যে একে অপরে জানতে পারলে ওয়ার্ডের সমস্ত মায়েরা রাস্তায় বেরিয়ে আসেন, তারা ঝাঁটা নিয়ে বেরিয়ে আসেন। তা দেখে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এই ঘটনা প্রমাণ করছে, মায়েরা যদি একত্রিত হয় তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, এই হারমাদরা লেজ গুটিয়ে পালাবে। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।